বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ করে আমি চুল ঠুল আঁচড়াইনি, দেখো পুরো পাগলি পাগলি হয়ে রয়েছে সব। যাই হোক, এখন সকালবেলা হচ্ছে কুলেখাড়ার রস খাবো ঘুম থেকে উঠে। মানে খুব কষ্টকর একটা জিনিস, মানে কুলেখাড়ার রস খাই আবার এদিকে জল খাই, নাহলে মনে হয় কি উল্টি আসবে। যাই হোক, কষ্ট হলেও খেতে হবে, প্রচুর উপকারতে। শরীরে অনেক রক্ত হয়, শরীরে অনেক রক্ত কম, মানে হাত পাগুলো কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে, এত রক্ত কম শরীরে। তো যাই হোক, ওই কারণে একটু খাচ্ছি এই 4-5 দিন ধরে। তো বুঝতে পারছি অনেকটা উপকার হচ্ছে, মানে এটা খাওয়ার পর না শরীরটা অনেকটা ভালো লাগে, যে ম্যাচ ম্যাচ টাইপের ভাবটা অনেকটা আসে না। যাই হোক, আজকেই লাস্ট, আর খাবো না, ইচ্ছা করে না। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া মানে অন্নপ্রাশনের ভাত মনে হয় উঠে আসে, মানে মানে অকাশে। তারপরে হচ্ছে গায়ে পুরো দেখি কাটা কাটা দিয়ে ওঠে। যাই হোক, তো চলো সারাদিন কী করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন ওই অমৃত খাবো। চলো, পরে আসছি আবার। তো বন্ধুরা, সকাল সকাল কী নিয়ে বসে গেছি জানো? সকালবেলা এখন খাবো হচ্ছে কুলেখাড়ার পাতার রস। তো এটা খেতে না আমার একটু ভালো লাগে না, কিন্তু খেতে হবে, শরীরটা খারাপ, ওই কারণেই হচ্ছে খাবো। তো এটাকে পাতাগুলোকে প্রথমে হচ্ছে একটু মিক্সিতে দিয়ে মিক্সচার করে নিয়ে তারপরে হচ্ছে এটাকে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা বেরিয়ে যাবে, হালকা একটু লবণ দিয়ে তারপর হচ্ছে খালি পেটে খেতে হয়। বাট খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এটার প্রচুর উপকার। আমি হচ্ছে তোমার 3-4 দিন খেয়েছি, তাতেই এত পরিমাণে উপকার পেয়েছি, মানে বলার বাইরে। তোমরা খেতে পারো, শরীরে অনেক বেশি রক্ত হয়, মানে প্রচুর ভালো। মানে আমি 3-4 দিন খেয়েছি, তাতে যে এত ভালো ফল পাবো আমি ভাবিইনি। তো যাই হোক, তারপরে ঘরে আসলাম, ঘরে এসে ঘরের কাজগুলো টুকটাক করলাম। তোমার হচ্ছে প্রথমে ঘরটাকে একটু ঝাড় দিয়ে মুছে টুছে নিলাম। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ঘরবাড়ি একটু পরিপাটি থাকলেই ভালো লাগে বেশি। তো তারপরে হচ্ছে চলে আসলাম রান্না করতে। তো আগের দিন হচ্ছে বাজারে গেছিলাম, তো লোটে মাছ এনেছিলাম, তো এখন হচ্ছে সেটাই রান্না করব। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জানো তো, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, পুরো বরফ হয়েছিল মাছ, সে গলতেই চাচ্ছিল না, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর সকালবেলা হচ্ছে শাশুড়ি মা তরকারি করেছিল পটল আলু দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে। তো সেটা সকালে হয়ে গেছে, আর আমি এখন ভাবছি একটুখানি তোমার লোটে মাছ করব। কারণ লোটে মাছটা আমি আর তোমাদের দাদাভাই খাই, আর বাড়িতে কেউ খায় না, শ্বশুর শাশুড়ি। কিন্তু আমার খুবই পছন্দের একটা ফেভারিট মাছ। তো তোমরা কে কে লোটে মাছ ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। তো এরকম ঝোল ঝোল এখন দেখাচ্ছে, কিন্তু এটাকে পুরো টানিয়ে এরকম শুকনো শুকনো করে দিয়েছি গরম গরম ভাতে। উফ, অমৃত, আর কিচ্ছু চাই না, হেব্বি লাগে খেতে, জাস্ট ওয়াও। তো দেখো, তারপরে চলে আসলাম বাইরে। এখন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাজের কিছু জামা কাপড় ভিজিয়েছি, তো সেটাকে এখন কাটবো। আর বাড়িতে সামনে কাজ হবে, ওর জন্য দেখো ইটগুলো পাতিয়ে দিয়ে গেছে শ্বশুরমশাই। আর তোমাদের দাদাভাই কী করেছে দেখো, এখানে একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটাকে কেটে গাছটাকে বেঁধে রেখে দিয়েছে, মানে ওখান থেকে আর সরায়নি। দেখে মনে হচ্ছে গাছটা এমনিই ওখানে রয়েছে, কিন্তু গোড়া কাটা। মানে ওর যে কী বুদ্ধি কী বলবো। তারপরে বললাম ওখান থেকে তোলো, ওইভাবে মরা গাছ রাখতে নেই। তারপরে কেটে কেটে পাতাগুলো চালের উপর তুলে দিয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই আরও কিছু ইটগুলো ঠিক করছে, বাড়িতে সামনে কাজ হবে তো ওই কারণে। যাই হোক, তারপরে আর ভিডিও টিডিও শ্যুট করা হয়নি। এখন হচ্ছে বিকালবেলা, কি মনে হলো একটু চলো আলতা পরা যাক, আজকে বৃহস্পতিবার, ওর জন্য আলতাটা পরলাম। আর এই দেখো কালো দিয়ে ধাগাটা পায়ে পরেছিলাম, অনেক বছর আগে আমার বিয়ের আগে পরেছিলাম পায়ে, বাট এবার খুলে ফেললাম ধাগাটা। কারণ শুনেছি কালো ধাগা পরলে কোনো ভালো কাজ করতে গেলে সেটা হয় না, ওই কারণে খুলে ফেলেছি, বাধা আসে। তো আমি খুলে ফেলার পর থেকে আমার জীবনে আমি ভালো কিছুই অনুভব করছি। তো যাই হোক, আগের দিন মা এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো, আপেল, তারপরে কমলালেবু এনেছিল, তো এই কটা বেঁচে আছে। এখন হচ্ছে বিকালবেলা একটুখানি কেটে নিয়ে বসলাম, একটু আপেল আর শশা ঘরে ছিল, তো এখন এগুলো খাবো আর হচ্ছে একটু টিভি দেখবো। সন্ধ্যাবেলা যাই হোক না কেন, সন্ধ্যাবেলা একটু কিছু না হলে না বেশ ভালো লাগে না, একটু কিছু মানে সন্ধ্যা হলে একটু খিদা খিদা পায়। তো তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, আর আমার পাশে থেকেও সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।